হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন সন্ধ্যে 7:30 বাজে। আমরা আজকে প্রচণ্ড টায়ার্ড, তো একটু শুয়ে পড়েছিলাম এসে। তো এখন কফিটা দিয়ে গেল। আর আজকে কিছু স্ন্যাক্স অর্ডার করিনি, কারণ অবেলায় খেয়েছি, পেট এমনিতেই ফুল। তো এখন একটু কফিটা খাবো আর রাতে ডিনার। তো ঠিক আছে, কফিটা খাই, ডিনারে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি নিয়ে চলে এলাম লাস্ট পার্ট অফ দ্য ডুয়ার্স ব্লগ, মানে পার্ট নাম্বার 5। আগের 4টে ব্লগ কিন্তু চ্যানেলে অলরেডি আপলোডেড, যারা যারা দেখোনি এক্ষুনি যাও দেখে নাও। আর এখন কিন্তু সেকেন্ড ডে ইভিনিং। তো আমরা সারাদিন আজকে ঘুরে কিন্তু প্রচণ্ড টায়ার্ড, আমাদের থেকেও বেশি টায়ার্ড দাদাভাই, কারণ দাদাভাই পুরোটা ড্রাইভ করেছে। আমরা একটু হলেও রেস্ট পেয়েছি বা ঘুমিয়ে নিয়েছি, কিন্তু দাদাভাই কিন্তু একদমই পাইনি। এরপরে ডিনার করতে যাব, আর মিড নাইটে কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে, তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো আমরা ডিনারের জন্য চলে এসেছি, আজকে লাস্ট নাইট আমাদের এখানে। তো আজকে চলো কী কী খাবার দিচ্ছে তোমাদের। তো আজকেও দিয়েছে মিক্স ভেজ, একটা মিক্স ডাল আর দেশি মুরগির ঝোল। আর বৌদি ভাইয়ের জন্য ফিশ, না ফিশ। আর আমি কিছুই খাবো না, আমি শুধু চিকেন নিয়েছি আর বেগুন ভাজা নিয়েছি। এখানে আরেকটা কথা বলে দিই, আজকে কাগজের প্লেটে দিয়েছে, কারণ আজকে গেস্ট প্রচণ্ড বেশি, আর হেল্পিং হ্যান্ড যে সে অসুস্থ থাকে, আসতে পারেনি, ওই জন্যই। আর এই রিসর্টের খাবার দাবারের ব্যাপারে একটা জিনিস জানিয়ে রাখি, এখানে কিন্তু মেনু সব সিলেক্টেড থাকে, তুমি সেখানে ভাত কিংবা রুটি নিতে পারো, কিন্তু মেনু কিন্তু এখানকার সিলেক্টেড থাকে। তো আমাদের কোনো অসুবিধা হয়নি, আগের দিন মাটন খাওয়ানো হয়েছে, আর আজকে ছিল দেশি মুরগি। আর এখন যেটা নিলাম সেটা কিন্তু এখানকার স্পেশাল ঘি, মানে এটা আসাম থেকে আসে, তো অনেই বলেছিল এটা নাকি খুবই ভালো। তো চলো এটা দেখি খেয়ে সত্যিই কেমন। ঘি দিয়ে ভাত মেখে নিয়েছি। বলবে তুমি নিয়েছিল ঘি, কেমন লাগলো? ভালো, সত্যি অসাধারণ, মানে আলাদাই একটা সেন্ট পাচ্ছি, দারুণ। আমি এইটুকুটা নিয়েছি, বললাম প্রথমে ডাল দিয়ে তারপর আবার আলু। এখানে প্রতিদিনের মেনুতেই কিন্তু মোটামুটি সবজি, ডাল, ভাজা এগুলো পেয়ে যাবে। আর স্পেসিফিক কোনো একটা মাটন বা চিকেন থাকে, আর যারা মাছ খাবে তাদের জন্য মাছ থাকে। তো আমি কালকে মাছ খেয়েছিলাম, মাছটাও খুব ভালো ছিল, আর আজকের চিকেনটাও কিন্তু অসাধারণ হয়েছে। আর আমার দেশি চিকেন এমনিতেই খুবই প্রিয়, মাংসটা যথেষ্ট সফট হয়েছিল, আর গ্রেভিটাও খুবই ভালো ছিল খেতে। খাওয়া কমপ্লিট, না কমপ্লিট হয়নি, মানে চাটনি আর মিষ্টিটা দিয়ে শেষ করবো। কেমন লাগলো খাবার? কেমন লাগলো বলো, তোমার বলো, রিভিউ দাও, রিভিউ। এখন আমরা এসছি, মানে রাত বাজে এখন প্রায় 11টা মতো। এখন আমরা দেখতেছি লেপার্ড, মানে ওই টর্চ জেলে যে দূরে দেখো, এই সামনেই কিন্তু একটা চা বাগান, ওখানে আমরা দেখার চেষ্টা করছি যে কিছু দেখা যাচ্ছে কিনা। এখানে লোকজন থাকবে না এত রাতে। একটা ব্যাপার আছে কি, যে লেপার্ড আমাদের দেখে না, সেটাই। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসর্টের পেছন দিকটাতে চলে এসেছি লেপার্ড দেখতে, মানে একটু আগে লেপার্ডের আওয়াজ পাওয়া গেছে, ওই জন্য। তো আমরা দেখতে পাবো না, এখানকার স্থানীয়রা এইভাবেই দেখে, তো ওটাই চেষ্টা করছিলাম। এখন রুমে চলে যাব, কারণ প্রিপারেশন আছে। তো আজকে হচ্ছে 31 মার্চ, আজকে দাদা ভাইয়ের জন্মদিন। বছর শেষ, হ্যাঁ, ফিনান্সিয়াল বছর শেষ, আজকে হচ্ছে দাদা ভাইয়ের জন্মদিন। তো মিড নাইট একটা সেলিব্রেশন। না না ঠিক আছে, তুমি পিকচার তোলো, আমি পিকচার। যার বার্থডে সে তার হাতে ধরেছে, ওয়াও, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে ছিল দাদাভাইয়ের বার্থডে, বৌদিভাই খুবই এক্সাইটেড ছিল দিনটা নিয়ে, মানে 30 তারিখ পার করে 31 তারিখ পড়ে গেছে, রাত্রে 12টায় মিড নাইট সেলিব্রেশন। তো সবাই মিলে খুব মজা হয়েছে, কেক কাটিং থেকে শুরু করে কেক খাওয়ানো। তো চলো সবটা দেখতে থাকো। আমি ভিডিওটা করছি, ভিডিওটা পাঠিয়ে দেবো। এটা একটু খুলে দিই, ধোয়াটা চলে যাবে। দাদাকে খাও, তুমি খাবে না, দাদাকে খাও। তো অনেক মজা হলো, দেখতেই পেলে সব। আর এই যে আমি বৌমা মানুষ, ঘোমটা দিয়ে দিয়েছি, না জাস্ট ঠান্ডা লাগছিল ওই জন্য। তো চলো মর্নিংয়ে দেখা হচ্ছে।
গুড মর্নিং। তো এটা সেকেন্ড ডে মর্নিং, আমরা রেডি হয়ে গেছি। আজকে আমাদের চেক আউট আছে। আর ছেড়ে যেতে কষ্ট লাগছে সত্যি, 2 দিন খুবই ভালোভাবে কাটলো এখানে, আবার আসার ইচ্ছা থাকলো। তো এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। একটা কথা বলি, কালকে রাতে আমরা শুনলাম যে আমাদের সামনের এই চা বাগানটাতে দেখাচ্ছে তারা, না এই চা বাগানটাতে কালকে রাতে হাতি এসেছিল, লেপার্ড এসেছিল, কিন্তু আমরা কিছু দেখিনি, বাট আমরা আওয়াজ শুনতে পেয়েছি। তো আর দেরি না করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে বেরোতেও হবে, অনেকটা রাস্তা। আজকে ভাই ব্রেড নিয়েছে, কালকে ওটা মিষ্টি লেগেছিল। তো এবার আসি খরচাতে। আমাদের কিন্তু থাকা খাওয়া, মানে খাওয়ার মধ্যে কিন্তু লাঞ্চটা ইনক্লুডেড নয়। ব্রেকফাস্ট, ডিনার আর থাকা পার ডে 1800 করে পার হেডে খরচা হয়েছে। আর স্ন্যাক্সগুলো কিন্তু ইনক্লুডেড ছিল না, ওগুলো এক্সট্রা খরচা। আর খাবার দাবার টেস্ট কিন্তু সত্যি খুব ভালো ছিল, একদম ঘরোয়া আর একদম ফ্রেশ খাবারই ছিল ওখানে। আমার কিন্তু আবার আসার ইচ্ছে থাকলো এখানে, অবশ্যই আসবো আরেকবার। আমরা লাগেজ নিয়ে বেরিয়ে গেছি। তাহলে 2 দিনের শর্ট ট্রিপটা কিন্তু খুবই ভালো কাটলো এখানে। কেমন কাটলো বলো? আবার আসবো। তো চলো টাটা, দেখা হবে আবার অন্য কোনো লাগে। বাই বাই। এখন বাজে 10টা, তো আমরা এখন কিন্তু বেরিয়ে যাব। তো সত্যি আমাদের এই 2 দিনের শর্ট ট্রিপটা খুবই ভালো কাটলো, সবার সাথে এত মানে এনজয় করেছি। আর জায়গাটার কথা কি বলবো, আমার রিসর্টটা সত্যি আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তোমাদেরকে যতটা সম্ভব পেরেছি দেখিয়েছি। তো কারো যদি আরও অন্য কিছু ডিটেলস জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। তো ফেরার পথে এই জায়গাটাতে পিকচার না তুললেই নয়, তো সেখানেও তুলে নিয়েছি। আর সবথেকে বড় কথা, এবার কিন্তু আমরা জঙ্গল সাফারি করিনি, নেক্সট টাইম আবার ইচ্ছে আছে ডুয়ার্সে আসা, তখনকার জন্য তোলা থাকলো সেটা। আর জঙ্গলে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স দারুণ হলো, দারুণ। তো ডুয়ার্স ব্লগ এখানেই শেষ করছি। তো তোমাদের ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হবে অন্য কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। তো দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যাবে। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই বাই।